ওস্তাদ প্রখ্যাত সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম, যখন সকাল হতো, সকাল হইলে কি করতেন, ইদ্দাহানা ইয়াদাহু বেদোহনিন, তার হাত বেদোহনে তিবিন, তার হাত প্রতিদিন সকালে সুগন্ধির তেল ব্যবহার করতেন হাতে। তার ডান হাতে কি করতেন, ইয়াদাহু, ডান হাতে কি করতেন, হ্যাঁ, সুগন্ধির তেল ব্যবহার করতেন। দহন মানে তেল, আর তিব মানে সুগন্ধি, আতর। তাহলে সুগন্ধি বিশিষ্ট তেল ব্যবহার করতেন, অর্থাৎ আতর, সে মৃগনাভির আতর হোক অথবা আগর কাঠের উদের হোক, যে আরবরা ব্যবহার করে, এই দিয়ে প্রতিদিন হাতটাকে সুগন্ধিময় করতেন। কেন? লেমুসাফাহাতে ইখওয়ানিহি, তার ভাইদের সাথে, মানে দিনী ভাইদের সাথে, মুসলিম ভাইদের সাথে, কিসের জন্য, মুসাফার জন্য। ইয়াদাহু হাদিসে কি এসছে, দুই হাতে সুগন্ধি লাগাতেন। এটা এসছে কি, ইদ্দাহানা ইয়াদাইহি, ইদ্দাহানা ইয়াদাহু, এক হাতে সুগন্ধি লাগাতেন। কি জন্য? লেমুসাফাহাতে ইখওয়ানি, তার ভাইদের, মুসলিম ভাইদের সাথে মুসাফার জন্য, যে এক হাতে মুসাফা করতে হবে, এটা তো ময়লা আবর্জনা সাফ করার জন্য ওই হাতটাই আতর সুগন্ধি লাগিয়ে রাখতেন। হাদিস আল আদাবুল মুফরাদ, প্রথম খণ্ড, 388 পৃষ্ঠা। আর আল্লামা নাসির আলবানী রহমতুল্লাহ আলাইহি সহিহুল আদাবুল মুফরাদে এই হাদিসটিকে সহিহ বলেছেন। 6 নম্বর দলিল, সাবেদ বনানী থেকে বর্ণিত প্রখ্যাত তাবী, তিনি বলছেন কাল আলী আনাস, আনাসকে তিনি একদিন বলি, ইয়া আনাস, হে আনাস, ওস্তাদকে বলছেন, মা মাসিস্তা ইয়াদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বিয়াদিক, আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতকে আপনার হাত দ্বারা স্পর্শ করেননি? কালা, নাম, হ্যাঁ অবশ্যই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে অনেক সময় হাত রেখেছে, হাতে স্পর্শ করেছে। কালা, তখন এই সাবেদ বোনানি বলছেন, আরে নি, তাহলে আপনার হাতটা একটু বাড়ান তো, আমাকে দেখান তো, ওকাব্বিলুহা, আমি চুমন দেব, আমি চুমা দেব। যেই হাতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক হাতের সাথে মিলেছে, হাতে হাত লাগিয়ে ধন্য হয়েছে, সেই হাতটা একটু দেন, আমি একটু চুমা দেব। ছাত্র বলছেন, ওস্তাদ সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুই হাতের কথা বলা হয়েছে, এক হাত। হাদিস কি আছে, আপনার হাতটা দেন, হ্যাঁ, আপনার হাতটা দেন, বিয়াদিকা, তোমার আপনার হাত। তাহলে বোঝা গেল যে এক হাতে মুসাফা, দুই হাতে মুসাফা নাই। হাদিস মুসনাদে আহমদে হাদিস নম্বর 11,651, আর মুসনাদ আহমদের 3য় খণ্ড 111 পৃষ্ঠা। 6 নম্বর দলিল, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, অধিকাংশ মুসাফার হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, কারণ তিনি সবচেয়ে ঘনিষ্ঠ মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামদের মধ্যে, তার বিবিদের পরে, আর তারপর খোলাফায়ে রাশিদিনের পরে। কারণ খাদেম মানুষ 10 বছর খেদমত করছেন মদিনায়, আর আছেন প্রায় সময় সারাদিন তার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাথে। আনাস রাদিয়াল্লাহু বলছেন, কালা মা মাসিস্তু দিবাজান ওয়ালা হারিরান আলিয়ানা মিন কাফি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কোন মোটা রেশম অথবা সাধারণ চিকন রেশম অথবা সাধারণ রেশম আমি স্পর্শ করিনি, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক হাত, কাফ মানে হাতের তলা, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবারক হাতের চাইতে নরম হইত, এইরকম কোন রেশম আমি স্পর্শ করিনি। এত নরম হাত ছিল কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। বললেন শব্দটি কি এখানে রয়েছে, ভালো করে লক্ষ্য করবেন, যে কাফ বলেছেন, আর কাফ বলা হয় হাতের তলাকে। বলেননি যে রাসূলের দুই হাত, হ্যাঁ দুই কাফ, কাফাইন, এই কথা বলেন নাই, কাফ বলেছেন। তার মানে আনাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাতে হাত রেখে মুসাফা করতেন। ওয়ালা শামামতু রায়হাতান কাত্তু আতিয়াবা মিন রায়হাতি রাসূলিল্লাহ, আর কোন সুগন্ধি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের সুগন্ধির চাইতে অধিক সুগন্ধময় আমি কোনদিন সঙ্গিনী। ওয়ালাকাদ খাদামতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি খেদমত করেছি, সেবা করেছি 10 বছর। ফামা ক্বালা লি কাত্তু, উফ, কখনো আমাকে উহ শব্দটি বলে, কি করলে তুমি। ওয়ালা ক্বালা লি শাইইন ফাআলতু, আর এমন একটা কাজ করে ফেলেছি বিনা পরামর্শে, বিনা নির্দেশে। লেমা ফাআলতু, কেন করলে, কে বললো তোমার করতে এটা? হ্যাঁ, আজকাল টিবয় আছে, আপনি চা চাননি, আর নিজের ইচ্ছা হয়তো চা লাগবে, এনে রেখে দেয়, এই কে বললো তোমাকে চা আনতে? আরে ভালো করে চা নিয়ে চা আনতে, কি বল, রাত দিন করছেন এরকম, হয়তো এক শ্রেণীর ম্যানেজার, ফোরম্যান, সুপারভাইজার, তোমাকে এটা কি করতে বললো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কাজ করেনি। স্ত্রী নিজের ইচ্ছাটা যদি নাস্তা তৈরি করে নেয়, আপনার সেটা মানে আজকে ওই মন নাই যে ওই নাস্তা করবেন, কে বলেছে তোমাকে এরকম নাস্তা করতে? আমি বলেছি, কি ধমক দিচ্ছেন, হ্যাঁ, অথচ আমরা যেন নাস্তা পেশ করতে এসেছি। এই হচ্ছে আমাদের অধিকাংশ মুসলিমদের চরিত্র। ওয়ালা লি শাইইন লাম আফআলহু, আর কোন কাজ হয়তো করতে বলেছেন, আর লেট করে দিয়েছি, বিলম্ব করে দিয়েছি, করিনি,
আল্লাহ ফাআলতা কাজা, কেন এই কাজটা করো নাই? কখনো এই কথা বলেননি শোকজ করো, বলো কেন করোনি, চার্জ করেননি কখনো। মুত্তাফাক বুখারী মুসলিমের হাদিস। এই হাদিস থেকে প্রমাণ হলো যে মুসাফা এক হাতে, হাতের তলার সাথে হাতের তলা মিলবে, ডান হাতের তলার সাথে ডান হাতের আরেক মুসলিম ভাইয়ের তলা মিলবে, এটা হচ্ছে মুসাফা। 7 নম্বর দলিল শোনেন, ইমরান বিন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন মা মাসেস্তু ফারজি বিয়ামিনি, আমার ডান হাত দিয়ে কখনো লজ্জা স্থান স্পর্শ করিনি। ইমরান বিন হোসেন প্রখ্যাত সাহাবী কি বলছেন? ডান হাত দিয়ে, ডান হাত কখনো লজ্জা স্থানে লাগাইনি আমি। কেন লাগাইনি? মুনজু বায়াত বিহা রাসূলুল্লাহ, যখন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে আমি শপথ করেছি। তার মানে মুসাফা শপথ 2 হাতে নয়, হ্যাঁ 2 4 হাতে নয়, 1 2 হাতে। এই জন্য বলছে ডান, আর ডান হাতে হচ্ছে এটা কোন হাতে? ডান হাতে। বেয়ামিনি, আমার এই ডান হাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবারক হাতের সাথে লেগেছে, আর সেই হাত আমি দিয়ে স্পর্শ করবো লজ্জা স্থান, জীবন আমি করিনি, এটা কাজ জীবনে করিনি। এত আদব, এত ইহতেরাম, এত শ্রদ্ধা, এত সম্মান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অন্তরে ছিল। আসল যে বিষয়টি প্রমাণ করতে চাইছি এই হাদিস থেকে, সেটা হচ্ছে যে ডান হাতে মুসাফা, 1 হাতে মুসাফা, বাম হাত লাগিয়ে মুসাফা নয়, 2 2 4 হাতে মুসাফা নয়। মুসনাদ আহমদ হাদিসের নম্বর হচ্ছে 19096। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত 8 নম্বর দলিল, তিনি বলছেন মা রাআইতু আহাদান কানা আশবাহা সামতান ওয়া হাদিয়ান ওয়া দাল্লান বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কোন মানুষকে দেখিনি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখতে, শুনতে, চলা ফিরাই এত সাদৃশ্যতা রাখেন, এইরকম কোন মানুষ দেখিনি ফাতেমার চাইতে। কাররামাল্লাহু ওয়াজহা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুখমণ্ডলকে সম্মানিত করেন। কানাত ইযা দাখালাত আলাইহি, যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট মেয়ে, বিবাহের পরে আলীর বাড়ি থেকে সে বাপের ঘরে ঢুকতেন, কামা ইলাইহা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে যেতেন। ফাআখাযা বিয়াদিহা, আর তার হাতে হাত রাখতেন। হাদিস ভালো করে দেখেন, বিয়াদিহা 2 হাত ধরতেন না, কি করতেন? বিয়াদিহা, তার হাত ধরতেন, হাতে হাত রাখতেন, মুসাফা করতেন। ওয়াকাব্বালাহা, এবং চুমা দিতেন, হাতে চুমা দিতেন মেয়ের। তাহলে বোঝা গেল মেয়ের হাতে চুমা দিতে পারেন, মেয়ের কপালে বা মাথায় চুমা দিতে পারেন, মায়ের শাশুড়ির মাথায় কপালে চুমা দিতে পারেন, মুখমণ্ডলে নয়। মুখমণ্ডলে চুমা দিবেন না, কারণ এতে ফিতনার আশঙ্কা রয়েছে। শয়তান বিভ্রান্ত করতে পারে, আপনার চরিত্র নষ্ট করতে পারে ধীরে ধীরে। সাবালিকা মেয়েদের, আপনার মেয়ে যদি নাবালিকা হয়, ছোট 2 বছর 4 বছরের মেয়ে, তাহলে আদর করতে গিয়ে মুখমণ্ডলে চুমা দেন, অসুবিধা নেই। কিন্তু যখনই আপনার মেয়ে সাবালিকা হয়ে যাবে, অথবা মা আছে, আপনার খালা আছে, অথবা শাশুড়ি আছে ইত্যাদি, তাহলে আপনি চুমা দিলে মাথায় চুমা দেন, যেমন আরবদের মধ্যেই ভালো অভ্যাস রয়েছে, অথবা কপালে দেন, আর না হইলে হাতে দেন। পায়ে নয়। আবার আমাদের দেশে আবার যত বিদাত গুলি আছে, সুন্নত নাই বিদাত আছে, আর এটা হচ্ছে আল্লাহ পাকের একটি আযাব, বালা। যখনই সুন্নতকে ছেড়ে দেবেন, বিদাত দখল করবে। যা আল্লাহ ওয়াজাহাকাল বাতিলের তাফসীরে দুপুরে বলছিলাম, যে হক যখন ময়দানে নাই তখন বাতিল দখল করে নিয়েছে, সুন্নত নাই তখন বিদআত দখল করেছে। বুঝতে পেরেছেন? তাওহীদের শিক্ষা নেই, সুন্নতের শিক্ষা নেই, তখন সুফিজমে দখল করে নিয়েছে মার্কেট। জি হ্যাঁ, ভারতের মার্কেট দখল করে নিয়েছে সুফিবাদে, যত তরিকত মারিফাত সব দখল করে ফেলেছে। এই হচ্ছে অবস্থা। ফাখাযা বিয়াদিহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে হাত রাখতেন, হাত ধরতেন। ওয়াকাব্বালাহা, চুমা দিতেন। ওয়া আজলাসা ফি মাজলিসা, নিজের জায়গায় বসিয়ে দিতেন, উঠে ধরে সালাম মুসাফা করে তারপর বসাই দিতেন। ওয়াকানা ইযা দাখালা আলাইহা, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে যেতেন, ফাতেমার ঘরে যেতেন, কামাত ইলাইহি, তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা লাফিয়ে উঠে যেতেন, দাঁড়িয়ে যেতেন, আব্বার শ্রদ্ধা সম্মানে। এক তো আব্বা, এক রাসূলুল্লাহ। জি। ফাখাযাত বিয়াদিহি, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরতেন। বিয়াদিহি লক্ষণী, এক বচন বলা হয়েছে, 2 হাত ধরে 4 হাতে মুসাফা। আমাদের দেশীয় মুকাল্লিদ অন্ধ অনুসারীদের মতো না, ওইরকম মুসাফা না, বিয়াদিহি 1 হাত ধরতেন। কে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাকাব্বালাতহু, আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুম্বন দিতেন মাথায় কপালে। ওয়াজলাসাতু ফি মাজলিসি, আর তারপরে বসিয়ে দিতেন নিজের জায়গায়, নিজের বৈঠকে বসার জায়গায়। বিছানায় আছেন, বিছানায় বসিয়ে দিতেন, যেখানে বসে আছেন সেখানে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বসিয়ে দিতেন। সুনান আবু দাউদ, হাদিস আবু দাউদের হাদিস নম্বর হচ্ছে 4540, হাদিস হচ্ছে সহিহ, আলবানী সহিহ বলেছেন। 9 নম্বর দলিল, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, কালা কালা রাজুলুন, এক লোক বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর রাজুলু মিন্না ইয়ালতা আখাহু ওয়া সাদিকাহু, কোন মানুষ নিজের ভাইয়ের সাথে সাক্ষাৎ করছে, মুসলিম ভাইয়ের সাথে, অথবা কোন বন্ধুর সাথে সাক্ষাৎ করছে, আয়ানহানি লাহু, সাক্ষাতের সময় কি ইসলামী নীতিমালা এরকম যে তার সামনে ঝুঁকবে,
যেমন হিন্দুদের প্রণাম করবে, আদাব এইরকম করবে। মানে রুকু করা, রুকু করবে, ঝুঁকবে, আল্লাহ না ঝুঁকবে না, কোনো মানুষের সামনে ঝুঁকবেন না। এই জন্য অনেক ভাইরা আমাদের দেশের মুসাফা করতে আসেন, আর আসার পরে সালাম আলাইকুম, সালাম আলাইকুম, শেখ সালাম আলাইকুম, কখনো এরকম করবেন না। এটা হারাম যে আপনি ঝুঁকবেন আমার সামনে, অথবা আমার চাইতে কেউ বড় অথবা ছোট কারোর সামনে ঝুঁকবেন, বাপের সামনে, শ্বশুর সামনে সালাম আলাইকুম, না, কখনো ঝুঁকবেন, এটা রুকু, নিষেধ, লা, ঝুঁকবে না। কালা ফায়ালতাজিমহু ওয়া ইউকাব্বিলুহু, তাহলে কি তাকে জড়িয়ে ধরবে, দেখা সাক্ষাৎ হয়ে যায়, এই করে জড়িয়ে ধরলো আর তারপরে চুমো দিল, যেমন পশ্চিমারা, ছেলে মেয়ে, যুবক যুবতী, দেখা যায়, সব দৃশ্য দেখা যায় না। আর এই এয়ারপোর্টে কোথায় দেখলাম, দিল্লি এয়ারপোর্টে দেখলাম, তো এয়ারপোর্টে, বিভিন্ন এয়ারপোর্টে দেখলাম, এক ছেলে এক মেয়ে, একজন এক জায়গা থেকে আরেকজন, কেউ খাব না, আর আসার পর একটু হয়তো কোথাও পরিচয় আছে, এমন করে জড়িয়ে দিল, সুবহানাল্লাহ, আউযু বিল্লাহ। অশ্লীলতা বাজারে, মার্কেটে, এয়ারপোর্টে সব জায়গায় অশ্লীলতা ছড়িয়ে পড়েছে। আল্লাহ পাকের আযাব কেন আসবে না? তাহলে কোন মানুষের সাথে সাক্ষাৎ হলে জড়িয়ে ধরা আর চুমা দেওয়া, এটাও না, যদিও ফিতনা মুক্ত, পুরুষে পুরুষে হোক, মহিলা মহিলা, না, এটা তরিকা নাই। কি করতে হবে তাহলে? কালা, না, এটা চলবে না। কালা ফায়াখুযু বিয়াদিহি সাফু, তাহলে কি তার হাত ধরবে, হাতে হাত রাখবে, ওই আর তার সাথে মুসাফা করবে। দেখেন হাদিসের শব্দ, হাদিসে কি আছে, যতগুলি হাদিস, এটা 9 নম্বর দলিল পেশ করছি। ফায়াখুযু বিয়াদিহি, এক বচন, তার হাতে হাত রাখবে, এক হাতে হাত রাখবে, ওয়ায়ুসাফিহু, এবং তার সাথে মুসাফা করবে। জিজ্ঞাসা করছেন জিজ্ঞাসাকারী, কালা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাম, হ্যাঁ, হাতে হাত রেখে, ডান হাতে ডান হাত রেখে মুসাফা করবে। রাওয়াহু তিরমিজি, হাদিস তিরমিজির হাদিস নম্বর হচ্ছে 2652, হাদিস হচ্ছে হাসান, আলবানী রাহমাতুল্লাহ আলাইহি হাসান বলেছেন, ইমাম তিরমিজিও হাসান বলেছেন। ইবনে মাজাহ, যে সুনান ইবনে মাজাহ, এই ইবনে মাজাহর টিকা হানাফি একজন আলেমের সিন্দির লিখা, তিনি সেই টিকাতে বলছেন, হানাফিদের উক্তি আমি পেশ করব 2-4টা, যাতে করে তারা একথা না ভাবে যে এগুলি শুধু অন্যদের কথা, শাফেঈদের কথা, হাম্বলীদের কথা, আহলে হাদিসদের কথা, এই ভ্রান্ত ধারণায় না থাকে, আর এইভাবে সাধারণ মানুষকে যাতে গুমরাহ না করতে পারে বিদাতি মোল্লারা, যাদের অন্তর বাঁকা। কারণ ওরা ওদেরটাকে ঠিক রাখার জন্য এই দিক সেদিক, না না না, মুসাফা ওইটা ওদের মজাবে, আমাদের মজাবে নেই, এরকম ধোকাবাজি যাতে না করতে পারে। সেজন্য হানাফি আলেমদের আমি বক্তব্য আমার আলোচনায় তুলে ধরি, যে হানাফি আলেমরা, মুহাদ্দিসরা কি বলেছেন। হাদিসের টিকা লিখছেন তিনি একজন নিশ্চয় মুহাদ্দিস, তাই না, মুহাদ্দিস। তিনি বলছেন এই মুসাফার ক্ষেত্রে মুফাআলাতুন মিনাস সাফাতি, সাফাহা ইউসাফিহু মুসাফাহাতান ফাহুয়া মুসাফিহুন, এটা সাফহাতুন শব্দ থেকে বাবে মুফাআলাত, যাতে মুশারাকা পাওয়া যায়, মানে শিয়ার হওয়া পাওয়া যায়, শরীক হওয়া পাওয়া যায়। সাফহাতুন মানে হাতের তলা, আর আপনার একটা হাতের তলা, হাতের তলার সাথে হাতের তলা মিলল, এক হাতের তলা আর এক হাতের তলার সাথে শরীক হইল, শিয়ার হইল, এর নাম হচ্ছে মুসাফাহা। এ কথা কে বলছেন? জি, এই কথা বলছেন সিন্ধি, একজন হানাফি মুহাদ্দিস। ওয়াল মুরাদু বিহা, আর উদ্দেশ্য হচ্ছে যে মুসাফা কেমন করে হবে, বলছে আল ইফদাউ বিসাফরাতিল ইয়াদি ইলা সাফরাতিল ইয়াদ, হাতের ভিতর ভাগের সাথে আরেক ভাইয়ের হাতের ভিতর ভাগ কি করবে, মিলবে, মিলিত হবে। আমার হাতের ভিতর ভাগের সাথে আপনার হাতের ভিতর ভাগ, ডান হাতের ভিতর ভাগ মিলবে, এর নাম হচ্ছে মুসাফা। এই কথা ইবনে মাজার টিকা হাসিয়াতে বলছেন সিন্ধি রহমতুল্লাহ আলাইহি। 10 নম্বর দলিল শুনেন, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। দেখেন আব্দুল্লাহ বিন মাসউদের কথা অনেক মাসলায় হানাফিরা পেশ করে, এই আব্দুল্লাহ বিন মাসউদ এটা riwayat করেছেন, এই riwayat করেছেন, শুনেন মুসাফার হাদিস। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন তামামিত তাহিয়াতি আল আখযু বিল ইয়াদ, সালামের সম্পূর্ণতা হচ্ছে হাত ধারণ করা, মানে হাতে হাত রাখা। এখানে এক বচন রয়েছে না দ্বিবচন রয়েছে? আল ইয়াদ এক বচন না, হাতে হাত রাখা, আপনার ডান হাত আরেকজনের ডান হাতে রাখবে, এটা হচ্ছে সালামের সম্পূর্ণতা। এই হাদিসটি সহিহ না জয়ীফ নিয়ে দ্বিমত রয়েছে। একদল জয়ীফ বলেছেন, তবে এই হাদিস মওকুফ সহিহ, মানে আব্দুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সনদে প্রমাণিত নয়, কিন্তু আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তো বলেছেন সহিহুন মওকুফান, তার বক্তব্য হিসাবে সহিহ কি, যে সালামের সম্পূর্ণতা হচ্ছে হাতে হাত রাখা, এক হাত আর এক হাতে রাখবেন, আরেকজনের হাতে রাখবেন,
এটুকু সহিহ ইবনে মাসউদ থেকে। এটাও দলিল যে মুসাফা এক হাতে হবে। 11 নম্বর দলিল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলছেন মা রাআইতু রাজুলান ইলতাকামা উযনা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়ুনাহি রাসাহু হাত্তা ইয়াকুনা রাজুলু হুয়াল্লাযী ইউনাহি রাসাহু। কোন মানুষকে কখনো দেখিনি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানে কানে কথা বলতে চায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কানে কানে পার্সোনাল কথা বলতে চায়। হয়তো তার বিশেষ কথা আছে, খাস কথা আছে, সবাইকে শোনাতে চায় না, কানে কানে কথা বলতে চাইছে হয়তো। তখন রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত ওই লোক কথা বলছে কানটা এইভাবে লাগিয়ে আছে ওর মুখের কাছে, এমন নয় যে তাড়াহুড়া করে টেনে নিচ্ছেন, যেমন আমরা অনেকেই করি যে কেউ জিজ্ঞাসা করছে আর আমাদের ব্যস্ততার কারণে অনেক সময় হাঁটছি আর বলছে, হাঁটতে হাঁটতে যতটা শুনলো থামলাম না, করি আমরা এটা। যদি এটা করা উচিত নয়, যদি আপনার ব্যস্ততা এরকম না থাকে তাহলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মাথাটা বা কানটা টেনে নিতেন না, যতক্ষণ বলে যাচ্ছে মনোযোগ দিয়ে শুনছেন। এতে হয় কি যে আপনার সাথে কথা বলছে তারও ভালো একটা প্রভাব পড়ে, ওর উপর একটা ভালো ছাপ পড়ে, আপনার ইমপ্রেস। এতে আপনার দিকে সে আগ্রহী হবে, আপনার সম্পর্কে তার ইতিবাচক একটা ধারণা হবে, আপনাকে অন্তর থেকে ভালোবাসতে লাগবে, আপনার কথা সাদরে গ্রহণ করবে। যে আমার মতো একটা তুচ্ছ লোক, অশিক্ষিত লোক, আমার মতো সাধারণ মূর্খ লোক, চাষী লোক, আর তার কথা এত একজন শিক্ষিত, একজন ভালো আলেম, তারপর মনোযোগ দিয়ে শুনছে, আমার দিকে দেখছে, আমার কথাতে সে যেন মানে তার প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি যে হ্যাঁ শুনছে, এমন নয় যে নিজের কাজে ব্যস্ত আর শুনছে, ওই রকম নয়। এটা ভালো প্রভাব রয়েছে মানুষের সাথে, যে যেটাকে বডি ল্যাঙ্গুয়েজ বলা হয়, ওর একটা ভালো একটা প্রভাব রয়েছে মানুষের উপর। আর মনোযোগ দিয়ে শোনা কারো কথা, ওতে ও বুঝে অনুভব করে যে আমার গুরুত্ব রয়েছে এই লোকের কাছে, আমার কথাটা গুরুত্ব দিয়ে শুনলো সে। তারপরে বলছেন যে আমার আয়ত রাজুলান আখাযা বিয়াদিহি, আর কোন মানুষকে দেখিনি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধারণ করেছেন, হাত দিয়ে মুসাফা করেছেন। মুসাফা করলেন, মুসাফা করার পরে চট করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনে নিচ্ছেন, এটা করেননি, কখনো টানেননি। হাত্তা ইয়াকুনা রাজুলু হুয়াল্লাযী ইয়াদাহু ইয়াদাহু, যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ওই লোকটি, যে মুসাফাকারী লোকটি, অন্য লোকটি না টেনে নেয়, ছেড়ে না দেয়, ততক্ষণ রাসূলুল্লাহ হাত টেনে নেননি। আমরা মুসাফা করার পরে চট করে টান দেওয়ার চেষ্টা করি। আর কিছু লোক তো মুসাফা তো এত কৃপণ, ওরা টাকা কি দিবে দিনের রাস্তায়, মুসাফা করে 3-4 টাকা করে সালাম আলাইকুম, খুব খারাপ লাগে এটা। সালাম করবে তো এতটুকু হাত, এইটুকু দিয়ে, এরকম কেন? পুরোটা দেন নাই, পুরোটা দিতে চাই না, হয় বিদাত করবে আর বুকে হাত লাগাবে, সব বিদাত করবে, আর না হলে এতটুকু দেবে।